হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি একদম শুধু বাসন্তী পোলাও। আজকে আমার বন্ধুরা একটু আমার আর কি জন্মদিন ছিল, তো সবাই মিলে আজকে টাকা দিয়ে বলেছিল যে একটু আজকে বাসন্তী পোলাও টিফিন হিসেবে আর কি করে নিয়ে যেতে। তো আজকে আমি বাসন্তী পোলাওটা কিন্তু শুধু করে নিয়ে গেছিলাম, ওরা কিন্তু বাড়ি থেকে তরকারি এনেছিল। তো আমি যাই হোক আজকে কীভাবে একদম শুধু বাসন্তী পোলাওটা করেছিলাম আমি একটু রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আগের দিন কিন্তু আমি করেছিলাম বাসন্তী পোলাওর সাথে আলুর দমও কিন্তু। আর এখানে দেখো ফার্স্ট আমি এইখানে কিন্তু আর কি ঘি দিয়ে নিয়েছি, এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। তো তারপর এখানে দেখো একটু কাজু দিয়ে দিচ্ছি, কাজুটাকে একটু হালকা করে ভেজে নেবো। তো কাজুটাকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু হালকা করে কিন্তু একটু ভেজে নিচ্ছি। তো একটু কাজুটাকে আমি কিন্তু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। তো তারপর এখানে দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার বেশ ভালোভাবে কিন্তু একটু বেশ ভাজা হয়ে যাচ্ছে। তো তারপর এখানে একটু কাজু কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে আজকে কিন্তু একটু রেসিপিটা করার জন্য কিন্তু একটু বেশি করে কাজু ইউজ করেছি। তোমরা যারা যারা কাজু কিশমিশ খেতে ভালোবাসো তারা একবার করে আমাকে একটু কমেন্টে হাই করে যেহেতু আজকে দেখবো কাজু কিশমিশ কারা পছন্দ করে কারা পছন্দ করে না, বেশি বেশি বা কম। তো যাই হোক, এখানে দেখো এটা কিন্তু আর ভাজা হয়ে গেছে। তো তারপরে এখানে দেখো এই যে আমি কিন্তু পোলাটাই কিন্তু সব কিছু দিয়ে কিন্তু আর কি ম্যারিনেট করে রেখেছিলাম। আদা বাটা আর একটু হলুদ গুঁড়ো, চিনি, লঙ্কা এইগুলো দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ওই আধ ঘন্টা মতো কিন্তু আমি রেখেছিলাম। তো তারপর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে কিন্তু হালকা করে কিন্তু একটু আমি ভেজে নেবো। আর এখানে কিন্তু আজকের কিন্তু ওই 2 কাপ মতন কিন্তু আমি এখানে জল নিয়েছিলাম। তো দেখো এই যে আমার কিন্তু এটা হালকা করে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো দেখতেই তো পাচ্ছ তোমরা যে আজকের রেসিপিটা কিন্তু শুধু পোলাওয়ের উপরে কিন্তু আমি করছি। আর আজকে একদম কিন্তু বাসন্তী পোলাওটা কিন্তু আজকে কিন্তু ঝরঝরেও হয়েছিল, তোমাদেরকে আমি তুলে এটা দেখাবো। আর এখানে যাই হোক এখানে 4 কাপ মানে 2 কাপ জল নিয়েছিলাম, মানে 2 কাপ বলতে আরও চাল নিয়েছিলাম। আর এখানে কিন্তু 4 কাপ আমাদের জল নিতে হয়েছে, তাহলে কিন্তু পুরো একদম ঠিকঠাক কিন্তু হয়ে গেছে। তো ফার্স্ট এখানে দেখো 2 কাপ মতন দিয়ে দিলাম। তো এখানে আরও 2 কাপ মতন দেবো। তো এটা কিন্তু এবার খুব ভালোভাবে কিন্তু করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি আরও 2 কাপ মতন জল বলতে পারো দিয়ে দিয়েছিলাম। তো তারপর এখানে আর কি আরও 2 কাপ মতন জলটা দেওয়ার পর এখানে আমি চাপা দিয়ে দিলাম। এবার 5 মিনিট মতন হাই ফ্লেমে একটু কিন্তু আমি দিয়ে দেবো। তারপরে এখানে দেখো 5 মিনিট মতন হাই ফ্লেম করার পরে কিন্তু এরকম কিন্তু একদম জলগুলো সব শুকিয়ে গেছে। আর 5 মিনিট পর কিন্তু আমি দেখছি আর চালগুলো কিন্তু আমি একদম অল্প অল্প একটু হালকা হাতে কিন্তু হাত ছোঁয়া দিয়ে কিন্তু আমি একটু খুন্তি দিয়ে দেখছিলাম যে কতটা কী বাকি আছে। আর আজকে কিন্তু চালটা কিন্তু একদম ভাঙেনি, আগের দিন কিন্তু দুটো একটা ভেঙে গেছিলাম, তোমাদের কিন্তু আমি বলেছিলাম। আজকে কিন্তু একটা দানাও কিন্তু ভাঙেনি। তো এই কমেন্টগুলো একটু বলে দিই তোমাদের। তো এখানে ঋত্বিকা দাস বলে একটা ভাই দিদিভাই লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। তো তারপরে এখানে দেখো মৌমিতা দাস বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আমি কদিন কিন্তু আমার পুরো ফ্যান হয়ে গেছি। সুরশ্রী মণ্ডল বলে একটা মেয়ে লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আমার বাড়ি সাঁতরাগাছি। তো থ্যাংক ইউ দিদি, তোমার আমার ভিডিও দেখছো সাঁতরাগাছি থেকে। তো এখানে দেখো আরও মানে 2 মিনিট মতন আমি কুক করে নিয়েছি গ্যাসটাকে, এবার কিন্তু লো ফ্লেমে দিয়ে। তো তারপরে এখানে দেখো আমি একটু কোণে কিন্তু হাত দিয়ে দিচ্ছি, কোণে কিন্তু আর কি কোণে যদি লেগে যায় তো তার জন্য কিন্তু একটু কোণগুলো কিন্তু আমি তুলে দিচ্ছি, খুন্তি দিয়ে কিন্তু আমি কোণগুলোকে ফার্স্ট কিন্তু তুলে নিচ্ছিলাম। তো তারপরে এখানে দেখো এই সময় কিন্তু আমি আবার একটুখানি চাপা দিলাম, আরও 3 মিনিট মতন কিন্তু আমি রান্নাটা করে নেবো। তো এখানে দেখো 3 মিনিট পর এই যে এরকম কিন্তু একদম ঝরঝরে কী সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর এইভাবে কিন্তু আমি একটু উল্টে দিচ্ছিলাম। আর এবার কিন্তু আরেকটু জল রয়েছে, সেটা সুন্দর শুকিয়ে গেলেই না আমাদের হয়ে যাবে রান্নাটা। তো তারপরে এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ
যে এটা আমাদের বলতে পারো হয়ে গেছে। তো এটাকে আরও 2 মিনিট মতন রান্না করার জন্য আমি এখানে এক জায়গায় করে দিলাম, দিয়ে কিন্তু আবার এটা কিন্তু আমরা চাপা দিয়ে দেবো। এই যে খুঁতির গাছ যেগুলো লেগেছিলো সেগুলো কিন্তু একটু ছাড়ি দিচ্ছিলাম। আর হ্যাঁ, এর উপর দিয়ে কিন্তু আমি 3টে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, একটু হালকা একটু ঝাল একটা স্মেল আনার জন্য বা একটু হালকা ঝাল ঝাল আসার জন্য। তো যাই হোক, 3টে কাঁচা লঙ্কা দেওয়ার পরে কিন্তু আরও 3 মিনিট মতন রান্না করে নেবো, মানে গ্যাসকে লো ফ্লেমে দিয়ে কিন্তু একটু রেখে দিয়েছিলাম। আর এবার দেখো জাস্ট রান্নাটা কিন্তু আমার পুরো কমপ্লিট। আর এবার দেখো তুলছি আর কতটা কিন্তু ঝরঝরে হয়ে কিন্তু পড়ছে। তো এটার নিচে কিন্তু আরও এখন একটু জল ছিল, তো এটা কিন্তু আরও শুকনো হবে, মানে আমাদের কিন্তু আরও 3 থেকে 4 মিনিট পর্যন্ত আমাদের আরও একবার রান্না করে নিতে হবে বা বলতে পারো কুক করে নিতে হবে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু আমার হয়ে গেছে। আর এই রেসিপিটা কিন্তু করে কিন্তু আমার বন্ধুরা সবাই বলেছে যে রান্নাটা নাকি সত্যি নাকি খুবই ভালো হয়েছে। আর এই রেসিপিটা কিন্তু আমার নিজস্ব এটা খুব ভালো লাগে, বাড়িতে আমি যেহেতু তৈরি করি। আর তোমরা যারা আমার নিউ ভিউজার বা নিউ সাবস্ক্রাইবার তারা কিন্তু এটা আমাকে ফলো করে দিও বা সাবস্ক্রাইব করে দিও। কিন্তু সবাই যারা আমার শুধু ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলছি একটু প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো প্লিজ, তোমরা কিন্তু করো। এখন কিন্তু আমার সাবস্ক্রাইবার কিন্তু হচ্ছে খুব কিন্তু কমের মধ্যে আছে কিন্তু, আর ভিউজও কিন্তু এখন খুব একটা ভালো আসে না। তোমরা একটু প্লিজ একদম আমাকে আবার একটু ভালোবাসা দাও। তো যাই হোক, এখানে দেখো এবার কিন্তু একদম পুরো ঝরঝরে তৈরি কিন্তু আমাদের বাসন্তী পোলাও। আর এটা কিন্তু আজকে আমি করেছিলাম গোবিন্দভোগ চালে। তো যাই হোক, তোমরা তো দেখে বুঝতেই পারছো আজকে রান্নাটা কিন্তু খুব যে একটা জুসি হয়েছিল। আর বাড়িতেই কিন্তু আমার বন্ধুরা কিন্তু তরকারি এনেছিলো, আমি শুধু কিন্তু এই পোলাওটা করে নিয়ে গেছিলাম। তো এখানে কিন্তু আমি আবার একটু চাপা দিয়ে দিলাম। আর এই রেসিপিটা কিন্তু আমি করেছিলাম বাসমতি, মানে বাসমতি পোলাওটা কিন্তু আমি করেছিলাম হচ্ছে গোবিন্দভোগ চালে। তোমরা এখানে চাইলে বাসমতি চাল দিয়েও কিন্তু করতে পারো, তাহলে এই রেসিপিটা কিন্তু আরও সুন্দর বা আরও বলতে ভালো হবে। তো এখানে আমি কিন্তু আমার কিন্তু এবার পুরো কমপ্লিট, আর আমি কিন্তু এবার তুলে নেবো, তাহলে কিন্তু আমার পুরো রেসিপিটা তৈরি। আর এখানে দেখো এই যে রেসিপি আমার পুরো কমপ্লিট। আর এখানে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছিলাম আবারও, তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ। তো চলো আমি আরেকবার একটুখানি রান্না করে নিই, মানে চাপা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আজকের রেসিপি এখানে দেখাচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।